একটা ডায়লগ মিস হবে, এটা হচ্ছে তোমার লোকটাকে থাকবে না, তো এই লোকটাকে রেকর্ড করতে না তো এত ভালো যাই যাইনি এখনো অব্দি বুম ওখানে অবধি যাইনি, ওখানে মানে মুখের কাছাকাছি। দুই ভাই কি একসাথে দাঁড়িয়ে রয়েছে আজকে? হ্যাঁ আমরা সবসময় একে অপরের সাথে একের একসাথে সঙ্গেই তো দাঁড়িয়ে থাকি। আমরা সবসময় যা মারামারি অন স্ক্রিন, আমাদের স্ক্রিনে কিছু নেই। না অফ স্ক্রিন উই আর ভেরি গুড ফ্রেন্ডস হি ইজ এ নাইস এন্ড হাম্বল ওয়ান্ডারফুল গাই, ওয়ান্ডারফুল, খুব ভালো মানুষ। এত প্রশংসায় ভরে দিচ্ছে, এরপর বাইরে গিয়ে বলবে কিছু খাওয়া, না না যেটা ছোটবেলা বলতাম। সেটা বলবো না, আমরা বলবো যে দেখ এত ভালো ভালো কথা বলে দিচ্ছি, আমার ব্যাপারে কিছু বল, এইসব হবে আমাদের ভেতরে। না ওর অবজারভেশন পাওয়ার, ওর ভাবনা চিন্তা, সেটা একজন অভিনেতার কাছে শিক্ষণীয়। এটা আমি বাজে কথা বলছি না, সত্যি। এটা আমি ওর কাছ থেকেই শিখেছি অনেক জিনিস, কিভাবে সিনের মুড নেয়। আমি প্রথম দিকে একদিন দেখেছিলাম, আমি দেখে তাজ্জব হয়ে গেছিলাম যে এরকম ভাবে কেউ সিনের মুড নিতে পারে। তো এইটা একটা বড় ব্যাপার, এটা একটা অভিনেতার কাছে এবং সব অভিনেতার কাছে এটা শিক্ষণীয়। রিদিশ ওর ওর আমি 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 ডেফিনেটলি আমি ইন্দ্রর ব্যাপারে, ইন্দ্র মানে চরিত্রের নাম ইন্দ্র, কিন্তু আসল নাম হচ্ছে নীলাঙ্কুর। ওকে নিয়ে আমি যেটা বলতে পারি, ওর মতন না হার্ড ওয়ার্ক, আর হি নোজ হোয়াট ইজ কল্ড স্পঞ্জ টেকনিক, যেটা অনেকের জানা নেই, কিন্তু ও সেটা ইনবর্ন। হি অ্যাডাপ্ট থিংস ভেরি ওয়েল, এত সুন্দর অ্যাডাপ্ট করতে পারে। আর ও যেটা নেই অলওয়েজ হি ইজ লুকিং ফর কি নেই ওর ভেতরে, সেটা নিয়ে অ্যাডাপ্ট করবে এবং ওটা নিয়ে এমন হার্ড ওয়ার্ক করবে যেটা গিফটেড না হলেও ওটাকে নিজের ভেতরে মানে এমনভাবে অ্যাডাপ্ট করে নেবে। গুড অ্যাডাপ্টার, খুব 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 ভালো হার্ড ওয়ার্ক, মানে এরকম হার্ড ওয়ার্কিং ছেলে আমি তো দেখিনি। আচ্ছা, দুজনের বিয়েকে প্রশংসায় ভরে দিলে, এবারে বলো যে কে বাবা হতে চলেছে? আমরা তো গল্পে। দুজনেই বাবা দুজনেই বাবা হতে চলেছি। হ্যাঁ, সুখবর কবে আসবে? সেটার জন্য দেখতে থাকুন কন্যাদান, ঠিক সান বাংলায় ঠিক সন্ধে 7:30 একদম। এই মুহূর্তে গল্পে কি চলছে? এই মুহূর্তে গল্পে যেটা চলছে সেটা জানতে হলে ঠিক 7:30 চোখ রাখুন সান বাংলায়। না আমরা সেটা শুনবো না, দর্শকরা জানতে এই মুহূর্তে কি চলছে একটু হিন্ট দর্শকদের জন্য। মায়ের থেকে আলাদা হয়ে থাকছি প্রথমবার, সেটা দর্শকরা দেখেওছে। আর দোকানটা পাইনি, সেটা নিয়ে একটু ব্যথিত। কি করা যাবে, মীরার কাকা শেষ মুহূর্তে একটা গেম খেলে দিল। তোমার জীবনে শুধু গেমের অভাব নেই বলো? ও টুইস্ট এন্ড টার্নস। আমার জীবনে কোনো গেমের অভাব নেই, এই পাশ দিয়ে আমি হয় খেলছি, নাহলে ও পাশ দিয়ে আমার এগেনস্টে কেউ খেলছে, তো চলছে। তোমার আরেক ছোট ভাই, সেও তো প্রেমে পড়ছে। হ্যাঁ ও তো পরে ওঠে হাবুডুবু, ওই আমাদের বেশি কথা বলছে, পড়ে গেছে, পড়ে গেছে। সেটা আমি শুধু এখনো জানি না, মানে অফ স্ক্রিন জানি, অন স্ক্রিন জানি না। ছোট ভাইয়ের সঙ্গে এক্ষুনি দেখা হলো, তার আজকে প্যাক আপ হয়ে গেছে, সে এখন জিমে যাচ্ছে। আমি তাকে শেষ এটা বলেই থামালাম যে তুমি বললে বাদিকে পুরো কন্যাদানের টিম থাকে, ডান দিকে কে থাকে সেটা আমরা নেক্সট উইকে জানবো। ডান দিকে রিজয় কে থাকে। তোমাদের অফ স্ক্রিন বন্ডিংটা কেমন যদি একটু বলো? উই আর লাইক ব্রাদার্স ফ্রম আনাদার মাদার, সিরিয়াসলি। আমরা মানে আমাদের ভেতরে আমরা এত আলোচনা করি, আমাদের অফ টাইম তো থাকে না, মানে যেটুকুনি সময় পাই আমাদের খুব কালচারাল জিনিসপত্র নিয়ে খুব আলোচনা হয়। আর এর মধ্যে দিয়ে মানে যেটা ওর অজানা আমার হয়তো জানা, বা আমার অজানা ওর জানা, আমরা একে অপরের পরিপূরক। এরমভাবে আমাদের বন্ধুত্বটা গড়ে উঠেছে। আমাদের কোনো রকমের মানে সময় আমরা নষ্ট করি না। আইদার আমরা সিন পড়ছি, সিন নিয়ে রেডি করে সিন করছি, অরেলস যখন আমি নীলাঙ্কুর আছি তখন আমাদের ভেতরে শুধু প্রোগ্রেস নিয়ে কথা হয়, শুধু কি প্ল্যান, হোয়াট টু ডু, তুই কালকে কি প্র্যাকটিস করলি, আমি কি করলাম, আমাদের ভেতরে এইটা হয়। আমরা এখনো স্কুল লাইফের মতনই আমরা রিয়েল লাইফে, এবং একে অপরের পরিপূরক। ডেফিনেটলি আমরা ওর কাছ থেকে আমি শিখছি, আমার কাছ থেকে ডেফিনেটলি আমি যেগুলো জানি হয়তো ও জানে, কিন্তু তাও আমরা একে অপরে যতটা হেল্প করতে পারি, এটা আমাদের বন্ধুত্বটা ওয়ান্ডারফুল। সব থেকে আর একটা বড় ব্যাপার ঋদ্ধিষের ব্যাপারে, ঋদ্ধিষের জীবনের ভাবনা চিন্তা, বা ও যতটা মানে আধ্যাত্মিক চিন্তা ভাবনা রাখে, সেটা আমার খুব ভালো লেগেছে। ইজ ভেরি স্পিরিচুয়াল। সেইটা আমার মানে সেইটা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি, এবং সেটা নিয়ে অনেক মানে এমন আলোচনা হয় যেগুলো হয়তো আমাদের দুজনেরই আগ্রহের বিষয়। সেইটা নিয়ে আমাদের দুজনের মধ্যে আলোচনা সমানে চলতেই থাকে। তোমরা এত বিষয় নিয়ে আলোচনা করো, তোমাদের মাকে কেন ঠিক করছো না যে আমাদের সংসারটা কেন তুমি ভালো করে রাখতে দেয় না? ওখানে আমাদের হাত নেই তো, রাইটারের হাত, ওখানে রাইটারের হাত, এবং আমরাও তাদের হাতেই মানে নির্ভরশীল। না ওইটাও দেখতে গেলে জানতে হবে সবকিছু। কন্যাদান সন্ধ্যে 7:30 সান বাংলায়। টিআরপি তোমাদের ক্রমশ বাড়ছে, দর্শকদের ভালোবাসা পাচ্ছ, তোমরা কিরকম ভাবে প্রতিক্রিয়া পাচ্ছ? আমরা তো বেশ ভালো রেসপন্স পাচ্ছি, প্রচন্ড ভালো রেসপন্স। আর আমাদের টার্গেট শুধু টিআরপি নিয়ে না, চ্যানেল জিআরপি চেঞ্জ করার পেছনে। এক্স্যাক্টলি, এটা আমাদের টার্গেট, যে সান বাংলার জিআরপিটা আরও মানে বাড়ানো এবং দর্শকের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া। কারণ সান বাংলায় খুব ইন্টারেস্টিং প্রজেক্ট হচ্ছে, শুধু আমাদেরটা না, অগ্নিশিখা একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট, সেই গল্পগুলো পৌঁছে দেওয়া। And I think we both are very loyal what we are doing.
মানে আমার যেটা কর্ম যেই সময় যেখানেই কাজ করছি না কেন সেইটার প্রতি 100% দেওয়ার যেই প্রবণতাটা, সেটা ডেফিনেটলি একজন লয়াল অ্যাক্টরের ডিউটি, সেটা আমারও ওরও। তো এখন আমরা এখানে কাজ করছি, এখন ধ্যান জ্ঞান মতি গতি সব কিছু কন্যাদান। আমাদের ধ্যান জ্ঞান মতি গতি শুধু কন্যাদান, মানে এই প্রজেক্টটা। এবং ডেফিনেটলি তো আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা ভালো করা যায়, যতটা প্রত্যেকে মিলে একই জায়গায় সন্নিবিষ্ট, প্রত্যেকের এনার্জি, প্রত্যেকের ফোকাস, প্রত্যেকের টার্গেট যে এই প্রজেক্টটা আরও কত ভালো করা যায়, আরও কত ভালো পারফর্ম করা যায়। সবাই যে যার জি জান লাগিয়ে দিচ্ছে। এই ছেলেটিকে দেখছেন, এ শুটিং কমপ্লিট করে জিমে যায়, জিমে গিয়ে রাত্রে হয়তো 4-5 ঘন্টা ঘুমোতে পারে, তারপর ভোরবেলায় উঠে সে দৌড়াতে বেরোয়, তারপরে সাইকেল চালিয়ে রীতিমতন আসে। সাইকেলটা স্টাইলের জন্য নয়, টু মেনটেন হিজ কার্ডিও। এই চরিত্রটার সাথে জাস্টিস করার জন্য, সেই চরিত্র নিজের থেকে বেরিয়ে অন্য একটা চরিত্র পোর্ট্রে করার জন্য হি ইজ ডুইং ইট। এবং আমি ওকে দেখিনি কোনোদিন ভাত খেতে, রুটি খেতে, না তেল ঝাল কিছু, বয়েলড খাবার খেয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ দিস ক্যারেক্টার। তো এইটা তো আমিও দেখি ওর কাছ থেকে, মানে আমি দেখছি মানে কতটা খাটতে পারে ছেলেটি, যেখানে কি করে বোঝাই, মানে যদিও যে রিমিউনারেশনটা পাচ্ছে ডেফিনেটলি ও ডিজার্ভ করে ওটা। মানে এটা একটা অনেক বড় ব্যাপার, মানে শিক্ষণীয় একটা ব্যাপার। চরিত্রের মধ্যে ঢুকে গেছে পুরোপুরি। We all are doing it. We all are doing it. We are giving so much that মানে দেখে দূর থেকে মনে হয় it's very easy. এবং দুজন এই একে অপরের কাছ থেকে সবাই রিসিভও করছি, একদমই। যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ হয়ে মানে ওঠে একটা টাইমে ও এত বডি ওয়েট ফেলে দিয়েছিল, মানে যেখানে কি বলবো, তোর বেসিক ওয়েট কত ছিল জানি? বেসিক ওয়েট আমার 72, অলমোস্ট 60 টাচ করে ফেলেছি একটা টাইম। প্রায়। একদম এমন ডাউনফল করেছিল যেখানে না ও চোখটা এরকম এরকম করছে, দাঁড়াতে পারবে না, এমন জায়গায় চলে গেছিল। সেখানে আমি ওকে বলছি যে এই সময় তোর কার্ভ দেওয়া দরকার, এটা করে তারপর করতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাস্ট ও তখন মেন্টালি প্রিপেয়ার যে সিনটা করবো, গিয়ে আবার বসে পড়বো, ওরমভাবে একটা সিন করাচ্ছে। তো এতটা আমরা চেষ্টা করছি কেন? বিকজ উই আর টু মাচ, আমি তো এটা বিশ্বাস করি, উই আর টু মাচ লয়াল টু আওয়ার ক্যারেক্টার, এবং আমরা মেবি টু মাচ প্রফেশনালস। আবার তোমরা দুজনেও সেফ খেলতে চাইবে জানি। আমার নেক্সট প্রশ্নটা শুনে আগামী দিনে গল্পে কি চমক থাকবে বা কি আসছে সেটা জানলে জানতে হলে কন্যাদান কন্যাদান সান বাংলা বাংলা 7:30 একদম চোখ রাখতে হবে। থ্যাংক ইউ